বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার বারান্দায় দুইটা অতিথি পাখি এসেছে, আর এই পাখি হচ্ছে বুলবুলি। আর এরা অলরেডি এসে বাসা বানিয়ে ডিম পেড়ে ফেলেছে একটা। আমি প্রথমে খেয়ালই করিনি, এখন দেখতে পেলাম যে সুন্দর করে বাসা বানিয়েছে। আবার তার মধ্যে একটা ডিম। তো ড্রাগন গাছের মধ্যে এরা বাসা করেছে। এখন ড্রাগন গাছে পানি দিব কিভাবে সেই চিন্তায় পড়েছি। তারপরে ওদের জন্য যত্ন নেওয়ার জন্য ওদের একটা বাটিতে করে খাবারও দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে ওরা খুবই ভয় পায়। আর ওরা এমন এক জায়গায় করেছে বাসাটা, যেটা আমার একেবারেই রুমের দরজার সাথে। আর আমার একটাই বারান্দা না গেলেও নয়, আর কাপড় চোপড়ও ছাড়াতে হবে। এখন ওরাও মুশকিলে পড়ে গেছে, আমিও মুশকিলে পড়ে গেছি। কি করব, আমাকে দেখলেই ওরা ভয়ে পালায়। না পেরে এদিকে একটা কাপড় টানিয়ে দিয়েছি, তাতেও ভয় পায়। আর এখানে অবশেষে পর্দা দিয়ে ঢেকে দিলাম দরজা লাগিয়ে। তারপরে আস্তে আস্তে একটু ভিডিও করার চেষ্টা করলাম যে সে কী করে ওখানে, যেহেতু ভয় পায় কি আর করা। ওর তো স্কুল থেকে এসে দেখি মাশাআল্লাহ আরেকটা ডিম পেড়েছে, অলরেডি 2টা ডিম হয়ে গেছে। এখন ওদের যত্ন কিভাবে নিব সেটাও বুঝতে পারছি না, কারণ বারান্দায় না গেলে আমার চলবে না। আবার ওরাও ভয় পায়, এই নিয়ে মহা সংকটে পড়ে গেছি। আর ড্রাগন গাছের কথা বাদই দিলাম, ওটাই তো পানি দেওয়ার দরকার। তারপরে ড্রাগন গাছে বেশি একটা পানি না দিলেও চলে। যা হোক 2টা ডিম হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে বাচ্চাটা হয়ে গেলে, ওরা চলে গেলে আলহামদুলিল্লাহ, কারণ আমি চাই না যে আমার কারণে ওদের কোনো ক্ষতি হোক। ওরা ওদের বাচ্চা নিয়ে চলে যাক। আমিও চেষ্টা করছি যে ওদের জন্য বাচ্চাটা উঠতে কোনো সমস্যা না হয়। কয়েকটা খাবারও দিয়ে দিয়েছি, যাতে এখানে আসলে একটু খাবার খেতে পারে। তো সকালে উঠে দেখছি তারা দুজন সামনে মসজিদের উপর বসে আছে। এখানে তারা পাহারা দিচ্ছে, কারণ আমার বাসা আর মসজিদ যেহেতু পাশাপাশি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।